এইভাবে কোনোদিন খাসির মাংস বানিয়েছেন? পেছন দিক থেকে সামনে আসতে হবে, তাহলেই তাড়াতাড়িও হবে, অ্যাকুরেট সেদ্ধ এবং মারাত্মক টেস্ট পাবে। সচরাচর আমরা কড়াইতে কষিয়ে তারপরে এই প্রেসার কৌটোর মধ্যে দিই। আজকে পেছন থেকে শুরু করুন, আগে কৌটোর মধ্যে দিন। আচ্ছা, এবারে মাংসতে কিরকম ঝোল রাখবেন সেই জলটা এখনই দিয়ে দিন। এবার এর মধ্যে এই গোটা মশলাগুলোকে দিন। ছোট এলাচ, দারচিনি, বড় এলাচ, লবঙ্গ, জৈত্রী ফুল আর সঙ্গে একটা স্টার ফুল। এটা 2.5 কিলো মাংসের জন্য দিয়েছি, আপনারা যতটা আনবেন সেই অনুযায়ী দেবেন। বেশ খানিকটা নুন আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ঘেঁটে দিয়ে এবারে কৌটোর ঢাকনি বন্ধ করে 3টে আওয়াজ। আমার এই প্রেসার কুকারের প্রেসার এত ভালো যে 3টে আওয়াজেই 80% সেদ্ধ হয়ে গেল। এবার এটাকে নামিয়ে এই অবস্থায় রেখে দিন। বসান কড়াই, তেল গরম করুন। বাঙালি খাসি খাবেন তো, তাহলে আলু প্রথমে আলুটাকে ভেজে নিন। ঠিক এই টাইপের ভাজা ভাজা হয়ে আসলে এবারে তেল ছেঁকে তুলে ফেলুন, আলু ভাজা রেডি। এবার ওই তেলের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ সবই অল্প অল্প করে দিয়ে হালকা ভেজে নিন। তারপরেই পেঁয়াজ বেশ লাল লাল করে এটাকে ভাজুন। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এবার কুকারটা খুলুন, এতক্ষণে প্রেসার বেরিয়ে গেছে। আবার ডাইনামুর পেঁয়াজের দিকে, পেঁয়াজটাও দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিন রসুন বাটা, এটাকেও ভালো করে ভাজতে থাকুন। মাঝখানে একটু সময় করে খালি জল ছেঁকে মাংসগুলোকে একটা অন্য পাত্রে তুলুন। এ মাংস যা তৈরি হয়েছে না, নুন ঝাল গরম মশলার ফ্লেভার পেয়ে মাংস একদম পুরো ফিটিং। এবার দেখুন যদি রসুনটা ভালো করে ভাজা হয়ে যায় তাহলে সব মাংসগুলোকে ওর মধ্যে ঢেলে দিন। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে এবার এটাকে কষান। মাংসের মধ্যে আগে থেকেই তো নুন ঝালের পরিমাণটা ঢুকে আছে, এবার খালি পেঁয়াজ আদা রসুনের ফ্লেভারটা ঢুকে গেলেই বাস মাংস কষানো হয়ে গেল। কষাতে কষাতে মাঝখানে যদি জলের দরকার হয় তাহলে সেই মাংস সেদ্ধ করা জল দিয়েই কষাবেন। 7-8 মিনিট এইভাবে একটু ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিন আদা বাটা আর টমেটো। এগুলোকেও একটু ভালো করে কষান। যখন দেখবেন অনুসন্ধান অফিসে কমপ্লেন করার পরেও টমেটোকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন দিয়ে দেবেন সামান্য একটু দই। এটাকে দিয়ে ভালো করে কষান। দই যখন একদম ভালো করে কষে গিয়ে মাংস থেকে একটা তেল তেলে ভাব এসে যাবে, সেই সময় দিয়ে দিন ভাজা আলু। এবার আলুর ওই মোটা পেটের মধ্যে নুন ঝাল পেঁয়াজ আদা রসুনের ফ্লেভার ঢোকানোর জন্য আরও 3-4 মিনিট কষিয়ে দিন। ঠিক এরকম টাইপের দেখতে হয়ে গেলে এবার আলু মাংসকে পুরোপুরি সেদ্ধ করতে হবে, তাহলে প্রেসার কুকারে সেই মাংস সেদ্ধ করা জল এই জলের সঙ্গে ভালো করে একবার মিশিয়ে দিয়ে যেই ফুটতে শুরু করবে সামান্য একটু গরম মশলা উপরে ছড়িয়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে পুরোপুরি সেদ্ধ করে ফেলুন। পুরোপুরি সেদ্ধ হয়ে গেলেই এবার ভাত পাতে। তাড়াতাড়ি শেষ কর, তারপরে খাসিটা ধর দেখি কেমন লাগে, দেখি খাসিটা। আর মাংসগুলো দেখুন বড় বড় পিস। নে খা। টানা মাত্রই গলে যাচ্ছে একদম, রসগোল্লার মতন নরম। রসগোল্লার মতন মাংস নরম হয়ে গেল। মাংস একটা নে দেখি কিরম হবে, তুই মাংস খাস দেখি। সেদ্ধ হয়েছে বলো, সেদ্ধ হয়েছে? সেদ্ধ এমন হতে হবে একদম যেন গোলে পাঁকও না হয়ে যায়, আবার যেন টানাও যায়। হ্যাঁ, এইরকম লাগতে হবে যে গোটা গোটাও থাকবে আবার। ঠিক আছে তো? আচ্ছা, লাগলে চাইবি কিন্তু।